আমি বংশাল থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক। আপনাদের লিডার দেশে আসছে, ব্যাপক আয়োজন। এই আয়োজনের মধ্যেও আপনাদের নেত্রী অসুস্থ, সবকিছু মিলে কেমন প্রিপারেশন? দীর্ঘ 18 বছর পর স্বদেশ প্রত্যাবর্তনে জনাব তারেক রহমান আমাদের দেশে ফিরতেছে। এই আনন্দ একটা ঈদের আনন্দ। আমরা আনন্দ প্রকাশ করতে পারতেছি না, আনন্দে আমরা আত্মহারা। আচ্ছা, এত আনন্দের মধ্যেও আপনাদের লিডার যেহেতু আসছে, আপনারা বংশাল থানায় আপনি একজন ভাইটাল পোস্টে আছেন। বংশাল থানার উদ্যোগে কি কি প্রস্তুতি আছে আপনাদের? আমাদের বংশাল থানার আহ্বায়ক তাজু ভাই এবং 1 নম্বর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন ভাই, প্রাক্তন কমিশনার এবং সফল কমিশনার, ওনার নেতৃত্বে আমাদের বংশাল থানা থেকে ব্যাপক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা ওয়ার্ড, ইউনিট এবং প্রত্যেক থানার নেতৃবৃন্দের সাথে দফায় দফায় আলোচনা করেছি, বসেছি, যাতে এই আনন্দ উপভোগ করার জন্য আমরা ব্যাপক পরিকল্পনা নিয়েছি। আমরা সাজসজ্জ করতেছি, আপনাদের ক্যাপ ইউজ করতেছি, আপনাদের আমরা গেঞ্জি ইউজ করতেছি। বিশাল আয়োজন আমাদের। আমরা যখন থেকে জানতে পারছি যে তারেক জিয়া আসতেছে দেশে, তখন থেকে আমাদের আর কারো ঘুম নাই চোখে। আমরা সত্যি আনন্দ হারাই। 25 তারিখের অপেক্ষায় আমরা রয়েছি, কখন তিনি আসবেন। আনন্দের সাথে ভরাক্রান্ত হৃদয়, আমার চোখে পানি চলে আসতেছে। কারণ হলো, এক হলো আনন্দের পানি, দ্বিতীয় হলো আমাদের নেত্রী অসুস্থ। তবে আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি, আমাদের মাঝে আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ফিরে আসুক। সবাই সুস্থ সুন্দর কামনা করি, ইনশাআল্লাহ। প্রায় 18 বছর পর আপনাদের প্রিয় নেতা দেশে আসছে, কেমন লাগছে? আমাদের খুব আনন্দ। আমরা মনে হয় ঈদ পালন করবো ওই দিন 25 তারিখে। যে আজকে আমরা যে প্রস্তুতি সভা আমরা আলোচনা করছি, আমাদের থানার সেন্ট্রাল ছিল সভাপতি, কামাল ছিল সিনিয়র সভাপতি, লিটন ছিল, শুকুর ছিল, আর ওয়ার্ডের 33 নম্বর ওয়ার্ডের ছিল ফারুক ছিল, 25-এর ছিল মাসুদ। আমরা সবাই প্রস্তুতি সবাই আলোচনা করছি যে 25 তারিখে কীভাবে অনুষ্ঠানটা সুন্দর করা যায়। আর ওই দিন তো তারিখ যে আসবে, যে আমাদের আনন্দর সীমা নেই আর কি। আমরা দীর্ঘ 17-18 বছর পর যে আমাদের দেশ লিডার তারেক রহমান আসবে, আমরা ওই দিন মনে পালন করবো। ব্যাপক আয়োজন বিএনপির, সেই ব্যাপক আয়োজন আপনি বংশাল থানা যুবদলের পক্ষ থেকে আপনারা কেমন আয়োজন করছেন? আমরা আয়োজন ভালোই আমরা আয়োজন করছি। আমরা ক্যাব করছি, ক্যাব যুবদলের পক্ষ থেকে। রাজনীতিতে টার্নিং পয়েন্ট বলে একটা কথা আছে, সেটা কি বিএনপির যে টার্নিং পয়েন্টটা, সেটা কি নতুন করে নেওয়া হবে কিনা? ইনশাল্লাহ নতুন করে হবে, ইনশাল্লাহ। যেহেতু আমাদের লিডার আছে, আমাদের বল, আমাদের শক্তি, ঠিক আছে, আমাদের যে চাওয়া পাওয়া, জনগণের যে চাওয়া পাওয়া, এটা ইনশাল্লাহ পূর্ণ হবে সবার। আমাদের দেশনীতি এবং খালেদার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, তার সুস্থতা কামনার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। জাতীয় যুবদল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ।